হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন মাকসুদ সাহেব। হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন মাকসুদ সাহেবকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. غفرانك ربنا وإليك المصير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খায়র।
অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন মাকসুদ সাহেব। আল্লাহ ওনার কণ্ঠটাকে দিনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন অত্র এলাকার বিশিষ্ট আলেম দ্বীন খতিব রিয়াদুল জান্নাত জামি মসজিদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকার সম্মানিত মহতারাম আলাজ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আমি হযরতকে তার নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ हाज़रीन, সোহেল রানা হজ কাফেলা সানফাইন ট্রাভেলস ইন্টারন্যাশনালের উদ্যোগে আজকের এই হাজি সমাবেশের অনুষ্ঠানের মুহতারাম সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি মুবারকপূর্ণ মজলিসে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু একেবারেই সংক্ষিপ্ত, সেই জন্য আলোচনা তেমন একটা দীর্ঘায়িত হবে না। আমি দুটো কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। প্রথমত কথা হলো, দুনিয়াতে আমরা যারাই আছি সকলেই কিন্তু আমরা কল্যাণ চাই, ভালো চাই, ঠিক কিনা? কল্যাণ কোন পথে আসবে? কল্যাণের চাবিকাঠি কি? এগুলো অনেক সময় না জানার কারণে আমরা অকল্যাণকে কল্যাণ মনে করে বসে থাকি। কল্যাণ ভালাই কোন পথে আসবে? মূলত কল্যাণ আমরা যেই পথে অন্বেষণ করছি সেই পথে কল্যাণ নেই, কিন্তু আল্লাহ পাক যেই পথে আমাদেরকে আহ্বান করছেন প্রকৃত কল্যাণ সেখানেই। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, যদিও আজকের এই সমাবেশটা হাজী সাহেবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে, তো সেই বিষয়ে উলামায়ে কেরাম আলোচনা করবেন। তো আমি তার বাহিরে একটি কথা বলতে চাই যে আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। সেই 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, পবিত্র মাহে রমজানের রোজা রাখা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে এতেকাদি বিষয়, বিশ্বাসগত বিষয়, সেটা ঈমান সম্পর্কিত বিষয়। বাকি যে 4টা বিষয় আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হজ। হজ এমন একটি অন্যতম রকম, এমন একটি অন্যতম আমল, যে আমলটা কিন্তু সকলের জন্য সমাজের প্রযোজ্য নয়। এটা সমাজের এক শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য, যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অর্থ সম্পত্তি দান করেছেন, এবং এই হজ ইবাদতটা বছরের একটি নির্দিষ্ট সময় হয়ে থাকে। অনুরূপভাবে যাকাত এমন একটি ইবাদত, যে ইবাদতটি কিছু মানুষ কেন্দ্রিক, এটাও সাধারণত বছরের একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে। এই যাকাতটা সকলের উপর কর্তব্য নয়, কিন্তু যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পত্তি দিয়েছেন, যাকাত তাদের উপর প্রযোজ্য। অনুরূপভাবে আমরা যে 1 মাস সিয়াম সাধনা আদায় করি, এটা বছরের সর্বসময় প্রযোজ্য নয়, বছরের একটা নির্দিষ্ট মাসে আমরা সিয়াম সাধনা আদায় করি। এছাড়া আমাদের উপর যে একটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, সেটা হচ্ছে নামাজ। এটা বছরের কোনো সুনির্দিষ্ট সময় নেই, এটা সব সময় ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। আর এই নামাজ এমন একটি ইবাদত, আমরা অনেকেই জানি যে নামাজ এতই গুরুত্বপূর্ণ যে আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে যত বিধি বিধান অর্পিত হয়েছে, প্রত্যেকটি বিধি বিধান এগুলো মারফত হিসাবে এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে এসেছে। কিন্তু নামাজ এমন একটি বিধান, এমন একটি ইবাদত, যে ইবাদত স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো মারফত ছাড়া আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর অতি নিকটে পৌঁছে যেতে পারে। এই নামাজ শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ ছিল না। উলামায়ে কেরাম ভালো করে বুঝতে পারবেন, হয়তো এই নামাজের অবস্থা আমাদের কাছে এমন মনে হতে পারে যে মনে হয় আমাদের উপরে এই নামাজের বিধি বিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত বিষয়টা এমন নয়। আমাদের পূর্বে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাইয়্যিদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। তিনি তার অধীনস্থদেরকে নামাজ পড়তে বলেছেন, যাকাতও দিতে বলেছেন। অনুরূপভাবে সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। বুঝা গেল এই নামাজ শুধু আমাদের উপরে ফরজ করা হয়নি, আমাদের পূর্বে যত নবীরা ছিলেন তাদের উপর এই নামাজের বিধান ছিল। এই নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? আমরা যে যতই কাজই করি, প্রত্যেকটা কাজের যদি উপকার আমাদের জানা থাকে, সেই কাজ করতে ভালো লাগে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার মধ্যে প্রফিট হয়, এই জন্য ব্যবসা করতে মন লেগে যায়। অনুরূপভাবে যে যে কাজই করে, প্রত্যেকটা কাজের প্রফিট জানার কারণে সেই কাজের প্রতি তার মনটা লেগে যায়। তো আমরা যে নামাজ পড়ব, আমাদের ফায়দা কি?
আমাদের লাভ কি? কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীদের ব্যাপারে বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নামাজি হবে আল্লাহ পাক তাদেরকে মাগফিরাত নসিব করবেন। কি করবেন? আর আল্লাহ পাকের দরবারে তাদের পজিশন অনেক বেড়ে যাবে, তাদের মর্যাদা অনেক অনেক উঁচু হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল ইজ্জত এই নামাজীদের কথা বলতে যে সূরা মুমিনের শুরুতে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এই মুমিনের গুণাগুণ বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম মুমিনের যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে। বিনয় কি জিনিস? আমরা তো নামাজের মধ্যে গেলে যত তাড়াহুড়া শুরু হয়ে যায়, তো নামাজ হতে হবে নামাজের মতো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী আসলেন, এসে দ্রুততার সাথে সালাত আদায় করলেন। আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও পুনরায় নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। আচ্ছা বলেন, সেই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? বলেন, পড়েছে, কিন্তু নামাজটা কিভাবে পড়েছে? দ্রুততার সাথে। নামাজটা হুজুর সহিত আদায় হয়নি। সেই সাহাবী পুনরায় গেলেন, যে পুনরায় আগের মতোই নামাজ আদায় করলেন। নামাজ শেষে আবার আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। এভাবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তিনবার সেই সাহাবীকে ফিরাই দিলেন। পরবর্তীতে সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি নামাজ কিভাবে আদায় করব? আল্লাহ রাসূল তখন নামাজের তারতিব শিক্ষা দিলেন। তাহলে বোঝা গেল, যেই নামাজটা হুজুর সহিত হয় না, বিরস্তিরতার সহিত হয় না, মূলত সেই নামাজটা নামাজই নয়। যদি নামাজেই হইতো তাহলে আল্লাহ রাসূল বারবার তাকে পড়তে বলতেন না। শুধু তাই না, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের উত্তরসূরি হযরত সাহাবায়ে কেরামের দিকে নামাজের প্রতি কতটা যত্নবান ছিলেন। আমরা জানি, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নামাজরত অবস্থায় ছিলেন। তো নামাজরত অবস্থায় ওনাকে আঘাত করা হলো, ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো, সমস্ত শরীর রক্ত ভিজে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে। উনি তখনও নামাজ ছাড়েননি। এমত অবস্থায় যখন পড়ে যাবেন, নামাজের ইমামতিকে আরেকজনকে টেনে দাঁড়া করে দিয়ে বললেন, আগে নামাজ, পরে আমার খবর নাও। জীবন চলে যাচ্ছে, তথাপিও নামাজের প্রতি কোনো গাফলতি করেননি। আর আমাদের যত সমস্যা নামাজের মধ্যে, কতক্ষণে নামাজ শেষ হবে, কতক্ষণে বের হয়ে যাব, আর নামাজের মধ্যে সমস্ত চিন্তা চেতনা শুরু হয়। মুহতারাম হাজিরিন, তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান বক্তা, আমাদের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হযরত অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা পেশ করবেন। আমি শুধু একটি কথাই বলবো, আমরা নামাজের প্রতি যত্নবান হই। নামাজের মাধ্যমে পূর্ণ সফলতা আসবে, দুনিয়াতেও শান্তির জীবন হবে, মরণের পরেও আমি আপনি শান্তির জীবন পাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক নসিব করুন। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি সাইলানা হজ কাফেলা পক্ষ থেকে মহতারাম মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেবকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য।
আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় আলাজ আবুল কাসেম মোল্লা সাহেব, যিনি ইতিমধ্যে সভাপতির আসর অলঙ্কৃত করেছেন। আমি সোহেল রাজ কাফিলার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন আলাজ হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ হক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, খতিব ভিক্টোরিয়া পার্ক মসজিদ মহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সোহেল রাজ কাফিলার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আজকের প্রধান আলোচক মাওলানা মুফতি আমানুল্লাহ হক সাহেবকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।